মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চড়িয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চড়িয়া একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া আলেমগণকে ডাকিয়া গরম পানি করিয়া সাবান মেখে দিবি গোসল করাইয়া করাইয়া জানাজা পড়াইয়া মুর্দার খাটি চড়াইয়া কবর দেশেতে নিবেন কান্দিয়া কান্দিয়া কবরেতে রাখিয়া মাথার মুষ্টি খুলিয়া লাফ মারিয়া উঠবে সবাই ছাড়িয়া ছাড়িয়া বাঁশের ওই চাল বানাইয়া কলা পাতা বিছাইয়া দুই পা দিয়া মাটি দিবে পারাইয়া পারাইয়া বলেন মাটির ভাঙ্গিয়া চড়িয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া বাঁশবাগানে রাখিয়া সবাই যাবে চলিয়া বলেন পুকুর পাড়ে রাখিয়া সবাই যাবে চলিয়া যার যার ঘরে রইবে সবাই ঘুমাইয়া ঘুমাইয়া এই হইল বাই দুনিয়া কেউ তো কারো আপন না আল্লাহ ছাড়া আর তো আপন পাইবা না পাইবা না সময় বেশি বাকি নাই নিঃশ্বাসের তো বিশ্বাস নাই বলেন সময় বেশি সবাই সময় বেশি বাকি নাই নিঃশ্বাসের তো বিশ্বাস নাই সময় থাকতে গোনা মাফল চাহিয়া চাহিয়া মাটির ভাঙ্গিয়া চড়িয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া আলেমগণকে ডাকিয়া এলেম কালাম শিখিয়া আলেমগণকে ধরিয়া এলেম কালাম শিখিয়া রোজা নামাজ লৌড়ে সাথী বানাইয়া বানাইয়া আল্লাহর জিকির করিয়া জবানে রাখো বিজাইয়া মৃত্যু কষ্ট যাইবে দূরে সরিয়া সরিয়া বলেন মাটির একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া
জিন্দাবাদ 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 আহলে সুন্নাত ওয়াল জামাত মাওলানা সুলাইমান আল গাজী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ কোরআনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা কোরআনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ফুল পাইয়ে গেছে আলহামদুলিল্লাহ কোন আরো জোরে মহব্বতে ফুল ভালোবাসা না এমন কোন মানুষ দুনিয়ায় আছে আরো জোরে বলেন আছে নাই আমার লেখা আরেকটা গজল শোনাই যেহেতু আপনারা বেশি গজলের পাগল শোনাবো মা বাপকে ভালোবাসেননি মা বাপের হক তো যেই নষ্ট করে নিলে কি পর্যন্ত পিরাজে খাইবে এই মনু কমে যাইতে আছো মোরে তুই আরে না থাকলে কইছে বাসা কই দিকে দোষ আছে মনি কোনায় যাও হইছে নি এই হাতনে কোনায় চলি যা আরে একলা তুই স্টেজে মানে কিল্লাই চলি যা হ্যাঁ আপনি কেন চলে যাচ্ছেন আমি একা একা স্টেজে বসে আছি এটা কি হলো কথা বলেন না কেন সম্মানিত উপস্থিতি আমি কিন্তু সব কথা বলছি গুরুত্বপূর্ণ কথা বলে নাই বর্তমানে কিন্তু সন্তানদের কাছে বাবা মা বৃদ্ধ হওয়ার পরে অসহায় ঠিক কিনা বলেন আর জোরে অসহায় কিনা আল্লাহ কোরআনে বলেছে অবিল ওয়ালিদাইন ইহসানা হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলকে প্রশ্ন করা হলো মা বাবা সবচেয়ে বেশি আরে কথা কইলে আমি কেমনে কথা কম তোমরা কথা বললো না মাহফিল তো শেষের দিকে মা বাবাকে ভালোবাসো না রাসূলকে যখন প্রশ্ন করলো নবী গো আমার কাছ থেকে সবচেয়ে উত্তম আচরণ কে বেশি পাবে রাসূল বললেন ফালা উম্মুকা তোমার মা ইউর মাদার রাসূলকে প্রশ্ন করা হলো ফালা সুম্মা মান তারপরে কে নেক্সট কে রাসূল বললেন ফালা উম্মুকা তোমার মা ইউর মাদার আবার নবীকে প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান তারপরে কে নেক্সট কে আমার নবী আবার বললেন ক্বালা উম্মুকা ইউর মাদার তোমার মা রাসূলকে আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান তারপরে কে রাসূল বললেন ক্বালা আবুকা ইউর ফাদার জোরে জোরে বলেন আল্লাহু আকবার প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ মায়ের পায়ের নিচে সন্তানের কি আর জোরে বলেন মায়ের পায়ের নিচে সন্তানের কি এই কথা কি অস্বীকার করতে পারবো আর জোরে বলেন কথা বলতে পারবো এই মুফতি সাহেব বৈধ বলে ঘোষণা দিতে পারতো না যেখানে হারাম হয় সেখানে কোনোদিন হালাল কাজ হতে পারে এই যে গান বাদ্যযন্ত্র বিবের মতো পরশ কাজে আপনারা গান বাদ্যযন্ত্র করছেন এটা তো টোটাল হারাম এটা কি বন্ধুরে আমার নবী বলে দিয়েছেন জানিয়ে দিয়েছেন বন্ধু মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয় গান থেকে তেমনি মানুষের কলবে নোংরামি তৈরি হয় গানের আসরে যাওয়া পাপী লোকেদের কাজ কান লাগায়া গান শোনা বন্ধু ফাসিকদের কাজ আর গান থেকে মজা নেওয়া কুফরির অন্তর্ভুক্ত নাউজুবিল্লাহ বলেন না কেন আর জোরে আর জোরে আমার নবী বলেছেন কিয়ামতের পর বক্ষণে এক শ্রেণীর মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে মাটির মধ্যে তাকে গ্রথিত গঠন করা হবে ইয়া রাসূলুল্লাহ এরা কি তাওহীদ মানবে না নবী বলেছেন মানবে তারা কি তাওহীদ রিসালাত মানবে না নবী বলেছেন মানবে নবী বলেছেন ইয়াসুমুন তোরা রোজা রাখবে ওয়া ইয়াহুজ্জুন তারা হজ করবে ওয়া ইউসাল্লুন তারা নামাজ পড়বে ইয়া রাসূলুল্লাহ তারপরেও কি তাদের এই সাজা বহাল থাকবে নবী বলেছেন তারপরেও তাদের এই সাজা বহাল থাকবে কারণ তারা গান বাদ্যযন্ত্রের আসর বসাবে জোরে জোরে নাউজুবিল্লাহ কথা বলেন না কেন আরো জোরে বলেন তাহলে গান বাদ্যযন্ত্র করবে গানের আসরে যাবে মোবাইলে হোক টিভিতে হোক বাড়িতে হোক ঘরে হোক কোন জায়গায় কিন্তু গান একটু মৃত্যুর কথা ভাবতে হবে কি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দাকে আল্লাহ ধরবে খুব শক্তভাবে হিসাব নেবে খুব শক্তভাবে বাঁচতেও পারবো না মরতেও পারবো পালিয়ে যেতেও
কথা বলেন না কেন? বাস্তব জীবন। আপনারা আবদার করেছেন আমি একটা গজল গাইতে, একটা গজল গাই। আমার খুব পছন্দের গজল এটা, একটু শুনবেন?